ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লিখনিতে, কলমে যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, হে ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে, আর তার মধ্য হতে একটি ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ফি ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি রহমতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য রহমত, তার সাথে মুসাফাহা করার সৌভাগ্য দুরূদ শরীফের মাধ্যমে অর্জন হয়। তো যদি আমরাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করতে চাই, কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করতে চাই, তাহলে এর একটি উত্তম পন্থা হচ্ছে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সুতরাং আমাদের উচিত আমরা যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে নিজের দিনকে, নিজের কাজকে, নিজের সময়কে বরকতময় করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গণিত একদিকে তো এটা অনেকজনের জন্য ভয়ের কারণ, অনেকজন তো গণিতের সাথে অনেকজনের সংঘর্ষ রয়েছে। এর অর্থ হচ্ছে অনেকেই গণিতকে ভয় পায়, আবার অনেকে এমন রয়েছে যে যারা গণিতকে খুবই পছন্দ করে এবং পরবর্তীতে গিয়ে সে গণিতবিদ হতে পারে। আজ যেহেতু আমাদের আলোচনা হচ্ছে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইকে নিয়ে আমাদের অনুষ্ঠান, তো আজকে আমরা জানব আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের গণিত শাস্ত্রে কেমন পাণ্ডিত্য ছিল। সুতরাং মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের জ্ঞান গর্ভ মর্যাদা। ইনশাআল্লাহ তাআলা আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের গণিত শাস্ত্রে কেমন পাণ্ডিত্য ছিল, কেমন জ্ঞান ছিল, সেই বিষয়ে জানব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন কলিম মদনী আত্তারি ভাই, যিনি আলিমে দিন এবং বিজ্ঞ মুবাল্লিগ। ইনশাআল্লাহ তিনি আমাদেরকে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের গণিত শাস্ত্রের পাণ্ডিত্যের ব্যাপারে জানাবেন। আমরা শুনেছি কি আমরা অনেকে জানি এবং অনেকে এটা নিয়ে পড়াশোনা করি, আর অনেকের প্রফেশন কাজই এটা, যে বিজ্ঞান বা বিজ্ঞানের ক্ষেত্রে আমি ফিজিক্সে চলে আসি বা কেমিস্ট্রিতে চলে আসি, সব কিছুর মধ্যেই কিন্তু গণিত অ্যাপ্লাই হয়। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই যেহেতু একজন আলিমে দিন, সাথে সাথে তিনি কেমন গণিতবিদ ছিলেন, আর তিনি গণিতকে কি মাসলা মাসাইলের ক্ষেত্রে, মাসলা মাসাইলের সমাধানের ক্ষেত্রে ব্যবহার করেছেন কি না, সেই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জুনায়েদ ভাই, আমরা যে অনুষ্ঠান করছি জি জি আলা হযরতের জ্ঞান গর্ভ মর্যাদা, জি, তো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন একটা টপিকস নিয়ে আলোচনা করছি। জি, তো আজ আমরা আলা হযরতের গণিত শাস্ত্রে কেমন পাণ্ডিত্য ছিল এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোটোবেলায় তিনি খুব অঙ্ক করছিলেন। তো বাবা দেখলেন, নাকি আলী খান, বলে, কী ব্যাপার বাবা, তুমি অঙ্কের মধ্যে সময়টা অতিবাহিত করছো? তো বাবা বললেন, বাবা তুমি কাজ করো, যোগ বিয়োগ গুণ ভাগ, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেলো, বাকি যে গণিত সম্পর্কে যে এলেম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে।
সুবহানাল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছিলেন, ওই ইলমে মিরাসের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, জি জি প্রপার্টির এলএম যেটা, জি তো শিখেছিলেন। আচ্ছা জুনায়েদ ভাই, কাউকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি কখন নামাজ কসর করবেন, কখন থেকে 2 রাকাত নামাজ আদায় করবেন, জি আমরা সাথে সাথে বলে দিই আপনার যদি আপনি 92 কিলোমিটার যদি আপনি কি করেন যাওয়ার যদি নিয়ত থাকে, তাহলে আপনি শারঈ মুসাফির হয়ে যাবেন, কসর করতে পারবেন। তো আমরা যে বলে দিচ্ছি 92 কিলোমিটার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কিলোমিটারের হিসাবটা ছিল না, তখন ছিল না। পরে এটা আবিষ্কার হয়েছে, গ্রাম, কিলোগ্রাম, এগুলো কিলোমিটার, মিটার, এগুলো এটা কোত্থেকে আসলো? আগেকার যুগে মাসলা এভাবে বলা হতো, যদি কোনো ব্যক্তি 3 দিনের সফরের জন্য যদি বের হয়, 3 দিনের, যেহেতু আগে দিনের হিসাবটাও কিন্তু কিসে ছিল, হেঁটে হেঁটে যাওয়া যেত বা উঠে যেত, কোনো জন্তুর উপর চড়ে বা গাধায় চড়ে যেত, জি জি আরোহণ করে যাওয়া, গাড়ি ছিল না সেরকম। তো যে 3 দিন পর্যন্ত যতদূর যাবে, তারপর থেকে সে কি হয়ে যাবে, মুসাফির, সে তো মুসাফিরের অন্তর্ভুক্ত হবে। তো এই দিনকে আলাদা কিলোমিটারে আনলেন, মাইলে আনলেন, তিনি হিসাব করে ভারত উপমহাদেশের মধ্যে হিসাব করলেন, করে যে 3 দিন যদি মানুষ হাঁটে কত দূর যেতে পারবে, ইয়া দিয়ে হিসাব করে তিনি বের করলেন যে 57.5 মাইল। যদি কোনো ব্যক্তি 57.5 মাইল যাওয়ার নিয়ত রাখে, আর কিলোমিটারে যদি আনি 92 কিলোমিটার যদি যাওয়ার নিয়ত থাকে, তাহলে সে শারঈ মুসাফির হয়ে যাবে। তো গণিত শাস্ত্রের উপর পাণ্ডিত্য থাকার কারণে তিনি বের করতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসকে গবেষণা করে ভাবে বের করে দেওয়া এতটা সহজ বিষয় না। এখনও ভারতের মধ্যে আলিগড় ইউনিভার্সিটি আছে, এখন জি খুব বিখ্যাত, এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় ইউনিভার্সিটি। ওখান থেকে মানুষ ডিগ্রি অর্জন করে, পিএইচডি অর্জন করে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর যুগে আলিগড় ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর ছিল, যার নাম স্যার জিয়াউদ্দিন। তো তিনি অনেক পণ্ডিত ছিলেন, তিনি জার্মানিতেও পড়াশোনা করেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডিগ্রি অর্জন করে তিনি গণিতের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। ভারতের মধ্যে তার মতো কেউ ছিল না। কিন্তু ম্যাথ করতে 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 তিনি এমন এক জায়গায় ফেসে গেলেন, সমাধান করতে পারছেন না, কি করবেন? তো তিনি এখন চিন্তা করলেন যে আমার মনে হয় দেশের বাইরেই যেতে হবে, জার্মানিতে আমার টিচার রয়েছে, আমার শিক্ষক রয়েছে, তার কাছে গিয়ে সমাধান করব। তো সেই আলিগড় ইউনিভার্সিটিতে একজন ছিলেন, দিনিয়াতের টিচার ছিলেন, মানে ইসলাম শিক্ষার একজন শিক্ষক ছিলেন, যার নাম হচ্ছে সুলাইমান আশরাফ সাহেব। তো স্যার জিয়াউদ্দিনের বন্ধুও ছিল। তো সুলাইমান আশরাফ সাহেব বললেন, জিয়াউদ্দিন ভাই আপনি এক কাজ করেন, আপনি বেরেলি শরীফে চলে যান, সেখানে গিয়ে একজন মৌলানা সাহেব আছেন, তার কাছে চলে যান, তিনি আপনার এই সমস্যাটা সমাধান করে দিবেন। এই কথাটা কিন্তু সবাই অবাক হয়ে যাবে। আশ্চর্যের বিষয় না, আমি একজন গাণিতিক প্রফেসর, এত পড়াশোনা করেছি, একজন মৌলানা সাহেবের কাছে গিয়ে আমার গণিতের সমাধান নিতে হবে, আর সেটা যেটা আমি পারছি না সমাধান করতে। উনি ওনার কথার উত্তর দেন, কি বলছো, এত পড়াশোনা করলাম, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করলাম, জার্মানিতে পড়াশোনা করছি, আর আমি ওনার কাছে চলে যাব, তারপর উনি মৌলবি মানুষ, উনি কিভাবে সমাধান করবেন? তো তার কথা সায় দিলেন না। ইনি আবার কয়েকদিন ধরে টেনশন ফিল করছেন, বসে আছেন, আবার তিনি পাসপোর্ট রেডি করতেছেন, ভিসা রেডি করতেছেন, লাগেজগুলো রেডি হচ্ছে। আবার সুলাইমান আশরাফ সাহেব আসেন, বলে কী ব্যাপার, আপনাকে খুব টেনশনে দেখছি, আমার কথাটা একটু মেনে নেন, যে আপনি একটু বেরেলি শরীফ ঘুরে আসেন। উনি আবার বললেন, ওই ভাইস চ্যান্সেলর স্যার জিয়াউদ্দিন সাহেব, আপনার বিবেক বলতে কিছু নেই, উনি পড়াশোনা করছেন কোরআন হাদিস, আর আমি এদিক গণিত শাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেছি, আর আপনি আমাকে জোর করছেন যে ওনার কাছে যাব। আচ্ছা, উনি তো বিদেশে পড়াশোনা করেন নাই, আবার আমাদের ভারতের যেটা কলেজ সেখানেও পড়াশোনা করেন নাই, তার কাছে কিভাবে আমি যাব? আচ্ছা দেখেন, আপনি এত কষ্ট করে যাবেন জার্মানিতে, পাসপোর্ট রেডি করছেন, ভিসা রেডি করছেন, তো আপনি এখান থেকে কত কিলোমিটার হবে বেরেলি শরীফ? সোজা আপনি যাবেন, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, একবার গিয়ে আসেন না, সমস্যা কি? তো অনেক জোর করার কারণে স্যার জিয়াউদ্দিন সাহেব রাজি হয়ে গেলেন, বলে আচ্ছা ঠিক আছে চলো। সুলাইমান সাহেব সাথে নিয়ে গেলেন। তো বেরেলি শরীফ পৌঁছানোর পরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অসুস্থ ছিলেন। তো
আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কাছে অনুমতি নেওয়া হলো যে একজন মানুষ আসছে দেখা করার জন্য। তো আলা হযরতের অনুমতি সাপেক্ষে তারা ভিতরে গেল, সুলাইমান সাহেব আর স্যার জিয়াউদ্দিন সাহেব। তো দেখলেন তিনি অসুস্থ আছেন। তো কী জন্য এসেছেন? বলছে, হুজুর আমার এই সমস্যা, এই অঙ্কের মধ্যে এই সমাধান করতে পারছি না, তো আমি রেডি হয়েছি, জার্মান যাব। তো সুলাইমান সাহেব বলছিলেন যে আপনার কাছে আসার জন্য আপনি খুব পারদর্শী। বলছে আচ্ছা ঠিক আছে বলো। বলে হুজুর আমার সমস্যাটা কিন্তু একটু ব্যাপক, খুব বিস্তারিত বলতে হবে, সময়ের ব্যাপার স্যাপার, আপনি সুস্থ হয়ে যান। বলছে না তুমি বলো না, আপনি বলেন। যখনই বলছে সাথে সাথে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। সে হতবাক হয়ে বলে, হুজুর আমি মানুষের কাছে শুনতাম, আলেমদের কাছে শুনেছি যে ইলমে লাদুন্নি বলেও কোনো একটা এলেম আছে, কিন্তু আমি কোনোদিন দেখি নাই। আজকে আলহামদুলিল্লাহ আমি স্বচক্ষে দেখে নিলাম সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আপনাকে ইলমে লাদুন্নি দান করেছেন। তাছাড়া কোনোদিন এভাবে সম্ভব ছিল না যে এই অঙ্কের সমাধান করে দেওয়াটা। আপনি কারো কাছে পড়েন না, কারো কাছে শিখেন না, আপনি কীভাবে শিখলেন? আপনাকে কে শিখিয়েছে? আপনার উস্তাদকে? তিনি বললেন যে আমি তো আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের ইলম আমার বাবার কাছে শিখেছিলাম, ছোটোবেলায় যোগ বিয়োগ করছিলাম, সেটাও আবার ইলমে মিরাসের জন্য লাগে, তো সেটাই শিখেছি, যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমার বাবা বলেছিলেন যে আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনাকে শিখিয়ে দেওয়া হবে বাবা। তো আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি এই জ্ঞানটা পেয়েছি, আজামিন ফতলে রব্বি। তো তারপর তিনি দাঁড়িয়ে রেখে নিলেন, নামাজি হয়ে গেলেন শাহ জিয়াউদ্দিন সাহেব। তো আল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাকে কেমন এলেম দান করেছিলেন? তো আমি বলেছিলাম যে এলেম দুভাবে অর্জন হয়, একটা তো পরিশ্রমের মাধ্যমে, আর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। জি, না হলে স্বাভাবিক ক্ষেত্রে যে একজন ব্যক্তি গণিতের উপর পাণ্ডিত্য অর্জন করেছে, তার সাবজেক্টই গণিত, সে পড়ালেখা করেছে গণিতের উপর, পরবর্তীতে গিয়ে সে শিক্ষকতাও করছে গণিতের উপর, সে যেটার সমাধান পাচ্ছে না সেটারও সমাধান যিনি কুরআন ও হাদিস নিয়ে পড়াশোনা করেছেন বা যার সাবজেক্ট গণিত নয়, তিনি সেই বিষয়ে সমাধান দিচ্ছেন। অর্থাৎ এটাই দাঁড়াচ্ছে যে তিনি অন্যান্য শাস্ত্র জানেন, তিনি মুহাদ্দিস, তিনি মুফাসসির, তিনি আলিমে দিন, তিনি মুফতি, এর সাথে সাথে তিনি গণিতবিদও। তাই তো একটি গাণিতিক সমস্যার সমাধান তিনি অন্য একজন গণিতবিদকে দিয়ে দিচ্ছেন যে অনেক পড়ালেখা করেছে, ইভেন বাহিরে গিয়েও সে পড়ালেখা করেছে। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির আমি শুনেছিলাম যে ইলমুত তাকসিরের ক্ষেত্রেও তিনি খুব পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তো এর সাথে গণিতের কোনো সম্পর্ক? এ সম্পর্কে বলার আগে বলবো জুনায়েদ ভাই, এটা পরবর্তীতে আনছি যে আমরা ক্লাস 9-এর মধ্যে পড়াশোনা করছি, যে ম্যাথ করতাম, বীজগণিত, তারপর ত্রিকোণমিতি কি, এটার মধ্যে কিছু সূত্র থাকে, সাইন থিটা ইজিক্যাল টু 1/cosec থিটা, কস থিটা ইজিক্যাল টু 1/sec থিটা, হ্যাঁ, ট্যান থিটা, কট থিটা, ঠিক আছে, এগুলো থাকে, কট থিটা ইজিক্যাল টু 1/tan থিটা, ট্যান থিটা 1/cot থিটা। এগুলো কেন শেখা হয়? তো যখন আমরা পড়তাম তখন কিন্তু বুঝতাম না, শুধু বাস করতাম, কিন্তু এর পিছনে একটা প্রেক্ষাপট আছে। এটা কী জন্য শেখা? এটা টাইম, যে আজকে আমরা বলতে পারছি যে টাইম কয়টা বাজে, কখন কী আছে। আচ্ছা, ভারতের মধ্যে আধা ঘন্টা পিছনে, আবার পাকিস্তান গেলে 1 ঘন্টা পিছনে চলে যায়, আবার ইংল্যান্ড থেকে আমাদের এত 6 ঘন্টা দূরত্ব, বা এভাবে সময়ের ব্যবধান কিভাবে, এটা ইলমুত তাওকীতের মাধ্যমে আসে। আর এই যে ত্রিকোণমিতি, যে শাস্ত্রের উপর তাদের পাণ্ডিত্য রয়েছে, তারা এটা বের করতে পারে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ত্রিকোণমিতির উপরেও পাণ্ডিত্য ছিল। আলা হযরত হিসাব করে, মানে সূর্য দেখে বলে দিতে পারতেন যে এখন কয়টা বাজে, এমন পণ্ডিত ছিলেন। মানে ঘড়িরও প্রয়োজন নেই, সূর্য দেখে বলে দিতে পারবেন যে এখন কয়টা, কয় মিনিট কত সেকেন্ড। আচ্ছা, সূর্য কখন ডুববে, সূর্য কখন উদিত হবে এই এলাকার মধ্যে, হ্যাঁ, কোন নামাজের সময় কোনটা, এটার উপরে পুরো একটা আলা হযরত কিতাব লিখেছেন, কাশফুল ইল্লাহ ইলা সামতিল কিবলা। আচ্ছা, এই এলিমটা জানলে কি হয় যে কিবলার দিক নির্দেশনা। আজকে তো আজকে অ্যাপস বের হয়েছে, ক্যাম্পাস রাখবেন মোবাইল, সাথে সাথে কী হয়ে যাবে, এটা দেখাই দিবে ডিরেকশনটা, এটা কিবলা এদিকে, ওয়েস্ট এদিকে, নর্থ এদিকে, সাউথ এদিকে, ইস্ট এদিকে। কিন্তু আগেকার আলেম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা এমন দান করেছিলেন, বের করে নিতে পারতেন যে এদিকে কিবলা, এদিকে, ইলমুত তাওকীতের মাধ্যমে। তো আচ্ছা,
আজকের যুগের সায়েন্স খুব মানে কৌতূহল যে পিরামিড সম্পর্কে, পিরামিড কে তৈরি করেছে, পিরামিড তৈরি করেছে কে? আচ্ছা, সেই যুগে যখন কোনো যন্ত্রপাতি ছিল না, এত উঁচু একটা একটা যে পাথর যে বসানো হয়েছে পিরামিডের উপরে, মানে খুব অনেক ওজন, টন, ওগুলোকে বহন করে কিভাবে নিয়ে, এখন তো মনে করেন ইয়া দিয়ে ক্রেন দিয়ে উঠিয়ে দেওয়া সম্ভব, আমরা বলতে পারো যে ক্রেন দিয়ে উঠানো হয়েছে, এই বিল্ডিংটা বানানো হয়েছে এভাবে, কিন্তু পিরামিড সে তৎকালীন যুগে কিভাবে, কত বড় স্তম্ভ। তো পিরামিড আবিষ্কার হয়েছে কবে, বানিয়েছে কে, এই ব্যাপারেও আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা গবেষণা করেছেন। মালফুজাতে আলা হযরতের মধ্যে এটা লেখা আছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে পিরামিড প্রায় হযরত আদম আলাইহিস সালামের জন্মের প্রায় ৬০০০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। আচ্ছা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে এখানে কে বসবাস করতে পৃথিবীতে? জিনরা। কারা? জিনরা। তো আলা হযরত বলছেন লা জারামা, অর্থাৎ নিশ্চিতভাবে বলা যায় যে এই পিরামিডগুলো জিনরা তৈরি করেছে। তো আল্লাহ তাআলা ওনাকে জ্ঞান দান করেছেন। এভাবে গবেষণা কীভাবে করতে পারে, সায়েন্স আজকে হতবাক হয়ে যাচ্ছে, এটা কে সৃষ্টি করেছে? তো আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে এখানে কি কারা বসবাস করতো? জিনরা ছিল। এজন্য তো যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টির কথা আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, তো ফেরেশতারা বলেছিল যে মানুষ সৃষ্টি করলে এরা কি করবে? রক্তপাত ঘটাবে, ভূপৃষ্ঠে। কেন বলেছিল? তারা দেখেছিল যে যখন জিনরা এই পৃথিবীতে বসবাস করতো তারা কি করতো? রক্তপাত করতো। তো এটার উপর কিয়াস করে ফেরেশতারা বলেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জুনায়েদ ভাই, ইলমে তাকসির কি? আজকে দেখবেন অনেকে তাবিজ চায়, তাবিজের মধ্যে দেখবেন কি ঘর বানানো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে লেখা থাকে। তো তাবিজের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, একটা হয় মুসাল্লাস, একটা হয় মুরাব্বা। আচ্ছা, মুসাল্লাসের মধ্যে কি হয়? 3 ঘর থাকে, মানে কলাম আর সারি, ঠিক আছে? এ পাশ থেকেও 3 ঘর, এ পাশ থেকেও 3 ঘর। তো এ পাশ থেকে 3 ঘর, ও পাশ থেকে 3 ঘর হলে এটাকে বলা হবে কি? মুসাল্লাস। পুরো ঘর হবে 9টা। কয়টা হবে? 9টা। আর একটা হচ্ছে মুরাব্বা, এ পাশ থেকেও 4, সারি হিসেবে আর কলাম হিসেবেও 4, 16টা ঘর হবে। তো এগুলো মুসাল্লাস, মুরাব্বা থাকে। আচ্ছা, এগুলোর মধ্যে যে সংখ্যা বসানো হয়, শুধু মানে তাবিজাতের কিতাব বের করে একটা সংখ্যা কি করলাম সিরিয়ালি বসাই দিলাম, হবে? চলবে না। এটা নিয়ম নীতি আছে। প্রথমে 1 এখানে বসাইতে হবে, 2 এদিক এদিক, কিন্তু সিরিয়ালি যদি কেউ বসায় দেয়, তাবিজ কাজ সংখ্যাটা কখন কোথায় বসাবেন, এটার জন্য একটা নিয়ম আছে, শিখতে হয়। তো আলা হযরতের যুগে একজন লোক ছিল, সে পণ্ডিত ছিল, জানতো ভালো, সে নিজেকে মনে করতো যে আমার চেয়ে বেশি কেউ এ ব্যাপারে কেউ জানে না। তো আলা হযরতের একজন ছাত্র যার নাম হচ্ছে জাফরউদ্দিন বিহারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তো উনি যে মাদ্রাসায় পড়াতেন জাফরউদ্দিন বিহারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মাদ্রাসার নাম হচ্ছে যে মাদ্রাসায়ে ইসলামিয়া শামসুল হুদা, পাটনা। তো এখানে তিনি শিক্ষা দিতেন। আর সেখানে ভারতের, আর সেখানে একজন আলেমে দিন ছিলেন, ওনার নাম ছিল যে মৌলানা মৌলভী মকবুল আহমদ খান সাহেব। তো তার কাছে চলে আসলো ওই যে একজন পণ্ডিত ব্যক্তি, নিজেকে মনে করতো যে আমি খুব ভালো জানি। তো ইনি গেলেন তার কাছে, ওই মাদ্রাসার যিনি ছিলেন মকবুল সাহেব। মকবুল সাহেব তার খুব মানে সম্মান করলেন, যত্ন নিলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন। ইনি ট্যুর করছিলেন ওই এলাকার মধ্যে বিভিন্ন জায়গায়। তো এসে ইনার বাড়িতে অবস্থান করতেন। ইনি মনে করছেন কি যে আমাকে সম্মান করা হচ্ছে, যে আমি মনে হয় ইলমে তাকসির সম্পর্কে জানি, এই জন্য তিনি সম্মান করছেন। তিনি নিজেকে বললেন যে আমি সম্পর্কে জানি, তাবিজাত সম্পর্কে। আচ্ছা, তো বলে এই ব্যাপারে তো আমার মাদ্রাসার মধ্যে যে একজন জাফরউদ্দিন বিহারি আছেন, উনি খুব পারদর্শী। তিনি হতবাক হয়ে গেলেন, আমি এত কষ্ট করে জ্ঞান অর্জন করেছি, আমার চেয়েও ভালো জানে, ওনার সাথে আমি দেখা করব। তো ইনি বললেন যে উনি তো সকাল 10টায় আসেন, 4টার দিক চলে যান, তো আপনি একটু মাদ্রাসায় গিয়ে আপনি দেখা করবেন। ইনি গেলেন জাফরউদ্দিন বিহারি রহমতুল্লাহ তাআলার কাছে দেখা করতে। বলে হুজুর, আমি শুনেছি নাকি আপনি খুব ইলমে তাকসির সম্পর্কে জানেন। বলে হ্যাঁ জানি। তো জাফরউদ্দিন বিহারি বলেন আচ্ছা আপনিও তো শিখেছেন। বলে হ্যাঁ আমি শিখেছি। বলে আপনি মানে কয় প্রকারে আপনি লিখতে পারবেন, ওই ভরাট করতে পারবেন ওই মুসাল্লাস মুরাব্বাগুলোকে?
উনি অহংকারমূলক বললেন যে আমি 16 প্রকারে আমি ভরতে পারি। তিনি মনে করছেন যে আমি খুব বলে, আচ্ছা হুজুর আপনি কতগুলো পারেন? জাফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন আমি 1152 পদ্ধতিতে আমি ওইগুলো ভরাট করতে পারি। তো ইনি বললেন সত্য? তো ইনি বললেন, জাফরউদ্দিন বিহারী বললেন যে যদি আমার মিথ্যা বলার থাকতো তাহলে সংখ্যাগুলো আরও বেশি আছে, আমি আরও বলতে পারতাম, লাখেরও সংখ্যা আছে। তো আলহামদুলিল্লাহ আমি 1152 পদ্ধতিতে আমি ভরাট করতে পারি। বলে আচ্ছা আমাকে লিখে দেখাবেন? ঠিক আছে, আমার নকশাগুলো লেখা আছে এখনও, আপনি আমার সাথে বাড়িতে যাবেন, যে আপনাকে নকশাগুলো অলরেডি লেখাও আছে, আপনাকে দেখাবো। বাড়িতে নিয়ে গেলেন, দেখালেন যে দেখুন। ইনি দেখার পরে হতবাক, আপনি কিভাবে শিখলেন? আমি মনে করছিলাম যে আমার চেয়ে বেশি কেউ জানে না, আমি 16 প্রকার অনেক, আর আপনি 1152 পদ্ধতিতে লিখে দিয়েছেন। জাফরউদ্দিন বিহারীকে উনি বললেন যে হুজুর আপনি কার কাছে শিখেছেন? আপনার উস্তাদকে? আমার উস্তাদ হচ্ছে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলভী রহমতুল্লাহ। আচ্ছা তিনি কত প্রকারে লিখতে পারেন? তিনি 2303 প্রকারে লিখতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখুন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা কেমন এলেম ছিল, কেমন পাণ্ডিত্য ছিল। আর আল্লাহ তাআলা যেন তাকে যে এলেম দান করেছেন তার সামান্য ক্ষুদ্র পরিমাণ এলেমও যেন আল্লাহ তাআলা আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমিন আমিন আমিন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে যত বেশি আলোচনা করা হবে এক একটা দিক উন্মোচিত হতে থাকবে আর তার গভীরতা ততই বেশি। আমরা যত বেশি আলা হযরতকে জানতে চাইব আমাদের জ্ঞানও তত বেশি হতে হবে। যদি আমি ইলমে তাওকিদ সম্পর্কে জানি না, যদি আমি ইলমুত তাফসীর সম্পর্কে জানি না, তাহলে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে পূর্ণাঙ্গ রূপে আমি কিভাবে জানব? আলা হযরতকে জানতে হলেও অনেক কিছু জানতে হবে। আমরা যখন দরজায়ে খামিসার মধ্যে পড়তাম তো আমাদেরকে ইলমুল মিরাস পড়ানো হতো। তো ইলমুল মিরাসের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে মুনাসাকা। তো মুনাসাকার মধ্যে পুরো হিসাব করে বের করতে হয় যে কে প্রপার্টির কত অংশ পাবে, কে কতটুকু পাবে, কে কতটুকু পাবে। মুহাদ্দিসে আজমিন সৈয়দ মোহাম্মদ কাশফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একবার একটা নিয়ে আসলেন, প্রপার্টির একটা প্রশ্ন নিয়ে। উনি খুব ভালো ম্যাথ জানতেন। তো আলা হযরতের কাছে প্রশ্ন এসেছিল, তো আলা হযরত উনাকে দিলেন যে আপনি কি করেন, এটা সমাধান করে নিয়ে আসেন, পরে আমি এটা তাসদিক করে দিব। তিনি 3 দিন পর্যন্ত ঘরে বন্ধ হয়ে হিসাব বের করলেন, খুব কষ্ট করে 3 দিন লাগলো ওটা সমাধান করতে গিয়ে ইলমে মিরাসের। কে দাদা কত পাবে, দাদি কত পাবে, ছেলে কত পাবে, সন্তান কত পাবে, বোন কত পাবে, সব হিসাব করে একদম লিখে নিয়ে আসছেন। 3 দিন টাইম লেগেছে। এখন শুধু উনি নিয়ে আসছেন আর আলা হযরত বলছেন এখন আমি মুখে মুখে বলছি, আপনি হিসাবগুলো মিলান। আলা হযরত বলা শুরু করলেন অমুক এতটুকু পাবে, অমুক অতটুকু পাবে, অমুক অতটুকু পাবে। ইনি অবাক হয়ে গেলেন যে কাজটা করতে আমার 3 দিন লেগেছে, আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা 3 মিনিটও লাগে নাই, তিনি বলে দিলেন সব। এটা খোদা প্রদত্ত জ্ঞান ছিল। অবশ্যই অবশ্যই, তা না হলে সম্ভব ছিল না। অবশ্যই। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা এত জ্ঞান আর এতগুলো শাস্ত্রের জ্ঞান দান করেছিলেন যা আমাদের জন্য অকল্পনীয়। আমরা চিন্তা করতে পারবো না এটা কখনো, যে একজন ব্যক্তিত্ব কিভাবে এতগুলো শাস্ত্রের জ্ঞানের অধিকারী হয়। শুধু জানা আছে, সেই জ্ঞানের সাথে পরিচিত এতটুকুই নয়, বরং তার মধ্যে সেই জ্ঞানগুলোর মধ্যে, সেই শাস্ত্রগুলোর মধ্যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির পাণ্ডিত্য ছিল। জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ এর পরবর্তী এপিসোডের মধ্যেও আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জানা জ্ঞানগুলো, যেই শাস্ত্রগুলোতে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তার পাণ্ডিত্য ছিল, এমনই একটি শাস্ত্র নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জ্ঞানের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল